হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা মাছ রান্না দেখাবো। পোয়া মাছ রান্না করেছি আজকে খুব সহজ পদ্ধতিতে, একদম ঝটপট। কিভাবে রান্না করবেন আজকে আমি সেটাই দেখাবো। এখানে আমি 1 কেজি পোয়া মাছ নিয়েছি। 1 কেজি পোয়া মাছ নিয়ে আর এখানে নিয়েছি 4টা আলু। আলুকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখন কড়াইতে আগে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখনো চুলা ধরাইনি, আগে মাছ, আলু, পেঁয়াজ, রসুন এগুলো সেট করে দেন আমি আগুন ধরিয়ে দিব। তো আমি আলুগুলো দিয়ে উপরে আমি মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আমি উপরে পেঁয়াজ দিয়ে দিব। যদি বেশি মাছ রান্না করেন তাহলে আপনারা পেঁয়াজ একটু বেশি দিবেন, আর কম হলে কম দিবেন। আজকে আমাদের বাসায় একটু লোকজন আছে বেশি, সেজন্য আমি বেশি মাছ রান্না করছি এবং এখানে একটু পেঁয়াজ বেশি দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তারপর 3টা টমেটো দিলাম, হলুদ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। তারপর আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু অনেক নরম, পোয়া মাছ অনেক নরম, সেজন্য নাড়াতে গিয়ে একটু সাবধানে নাড়াতে হয়। তো আমি এই মাছগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এখানে মাছের মধ্যে তেল দিয়ে দিব। আর মাছগুলো যখন রান্না করবেন, রান্নার মাঝে মাঝে আপনারা হালকা করে এভাবে নেড়ে চেড়ে দিবেন। আমি যেভাবে নাড়াচ্ছি, জাস্ট মাছগুলো একটা একটা করে এপাশ ওপাশ করে তারপর নেড়ে চেড়ে দিবেন। তো আমি আরেক বাটি পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো আমি আজকে একবারেই রান্না করব পানি, সেজন্য আমি একবারেই দিয়ে দিয়েছি। মাঝে মাঝে চাইলে আপনারা এভাবে ঝটপট মাছ রান্না করে ফেলতে পারেন। এই মাছগুলো নরম মাছ, হতে বেশি টাইম লাগে না। তো আমি একটু সয়াবিন তেল দিয়ে দেন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে আমি এখন চুলার আগুন ধরিয়ে দিব। তারপর মাছগুলো আমি রান্না হওয়ার জন্য ওয়েট করব। তো আমি মাছগুলো চুলায় দেওয়ার পরে এখন মাছগুলো বলক চলে এসেছে। বলক আসার পরে দেখুন আমি আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে। আমি যেভাবে নাড়াচ্ছি ঠিক ওভাবেই নাড়াবেন, কারণ মাছগুলো একেবারেই নরম মাছ। এপাশ ওপাশ করে হালকা করে আপনারা নেড়ে চেড়ে দিবেন। তো মাছগুলো প্রায় হয়ে এসেছে। এখন ঝোলগুলো আর একটু শুকালে আমি এইটার মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে তারপর আমি আর একটু ঝোল শুকানোর জন্য ওয়েট করছি। একটু আগুন কমিয়ে দিয়ে 5 মিনিট ওয়েট করব। এই তো হয়ে গেল মাছগুলো। আমি মাছগুলো আর পরিবেশন করলাম না, কড়াইতেই আছে মাছগুলো। এভাবে দেখতেই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই ঝটপট পোয়া মাছ রান্নার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।